ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে আপনারা? আশা করছি সবাই খুব ভালোই আছে। তো আজকে মচমচ একটা শীতলের বড়া করব কুমড়ো পাতা দিয়ে। অবশ্য পুরো ভিডিওটি দেখবেন। তো আমাদের গাছে দেখো ফ্রেশ কুমড়ো পাতা আমি নিয়ে নিলাম এখান থেকে। তো আমি বেশি করব না, ওই 8-9টার মতো করব। তো ওই হিসাবে আমি পাতা নিয়ে নিলাম। তো দেখো একদম ফ্রেশ। তো এখানে আমার লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, চাউলের একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো আমাদের মেন জিনিসটা লাগবে শীতল। এই যে আর শীতল শুটকি আমি বলে দিই, অনেক দিন রাখতে যদি চাও তাহলে একটা কাঁচের বয়মে সরষে তেল দিয়ে রাখবে, তাহলে অনেক দিন থাকে। আর নিয়ে নিলাম কয়েকটা শীতল শুটকি। আর এখানে পাতাটাকে আমি ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি, তাহলে পাতাটা নরম হয়ে যাবে। পাতা থেকে যে গন্ধটা, মানে পাতা একটা গন্ধ থাকে না, ওটাও চলে যাবে। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সবটি চপ করে নিলাম। আর আমি এখানে শীতলটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো আর লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে এই যে চটপটা জিনিসটা মানে খুবই ভালো লাগে খেতে। আর এই যে শীতলের হয়তো তোমরা অনেকে খাও না, আর আমরা তো খুবই ভালোবাসি, কারণ আসামে থাকি, আমাদের খুবই ভালো লাগে খেতে। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিলাম আমি শীতল শুটকিটা দিয়ে, এটাকে আমি ফ্রাই করে নিলাম। ধরো 2 মিনিটের মতো ফ্রাই করে নিলাম। তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর রসুনটা থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর নুন দিয়ে, এখানে কিছু মশলা লাগে না, শুধু হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাই মেন, আর নুন তো দিতেই হবে। দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, মানে একদম পুর একটা করব, যেটা আমি মিষ্টি কুমড়ো পাতার ভেতরে দিয়ে আমি বড়াটা করতে পারি। এই যে দেখো 5 মিনিট ঢেকে রাখার পর আমাদের কি সুন্দর একটা পুর রেডি হয়ে গেল, দেখতেই মানে ঝাল ঝাল টাইপ লাগছে। আর এখানে আমি চাউলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেবো একটু বেসন, তারপরে দেবো লঙ্কা গুঁড়া, হলদি গুঁড়ো, আর দিলাম এখানে একটু নুন, দিয়ে এটাকে আমি গুলে নেব। আর তারপরে আসবে পাতার বাড়ি। এই যে দেখো পাতাটাকে আমি ভালো করে জলটা চিপে নিলাম। এবার পাতাগুলোকে খুলে রাখবো। এই যে দেখো কি সুন্দর করে খুলে রাখছে, আর পাতাটা কত নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে পাতাটা। আর আমার তো খুবই ভাল লাগে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার খুব খেতে ইচ্ছে করেছিল, একবার খেয়েছিলাম। আর এবার যেহেতু আমাদের বাড়ির হয়েছে, তো এটা তো খেতেই হবে। তো আমি অনেকবারই বানিয়ে খেয়েছি, এবার তোমাদের সাথে একবার শেয়ার করলাম। এই যে দেখো কত সুন্দর করে বলতে বলতে আমি পাতাটাকে পুরটাকে মুড়িয়ে পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে নিলাম। এই যে দেখো, যেটা ছোট পাতা আছে সেটা আমি 2টা দিলাম, আর বড় যে পাতাগুলো এটা একটাই দিলাম। ছোট পাতাটাকে মধ্যে দিয়ে এই যে এইভাবে করে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত দিয়ে এইভাবে 4 কোণা করে কি সুন্দর একটা বড়া করে নিলাম, মানে মুড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কয়টা, এখানে 8টা বড়া হয়েছে, বেশি হয়নি, কারণ আমাদের শাশুড়ি তো খায় না, শ্বশুরে একটা খাবে, বাকি সব আমি আর আমার বড়ই খাবো। এই যে দেখো, তারপরে এখানে আমি তেল গরম করে এটাতে বেসনে উল্টে পাল্টে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ কত এমএ লাগছে দেখতে। আর যেহেতু চালের করে দিয়েছি একটু মচমচে হবে, আর বেসনটা সফট করবে, মানে খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর যারা শীতল শুটকি খাও না তাদেরকে বলছি অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে একবার দেখবে। আর খেলে তো আর মরে যাব না, খেয়ে একবার দেখবে অবশ্যই। আর যে দেখো হয়ে গেছে বলতে বলতে নামিয়েও নিলাম। আর আমাদের হয়েছে এখানে 8টা বড়া, আর ওই হিসাবেই করেছি। আরে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো, দেখতেই তো ইয়াম্মি লাগছে না? আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল, মচমচে হয়েছিল। আর যে দেখো ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, অ্যান্ড আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।